প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 14 তারিখ বুধবার কেমন থাকবে আবহাওয়া? আজকের এই আবহাওয়াতে পুরো বেঙ্গল জোনের খবর কিন্তু দেখাই দেব। তো বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া এবং কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং কোথায় কোথায় বজ্র বৃষ্টি সহ শিলাবৃষ্টি এবং কোথায় কোথায় অধিক পরিমাণে তাপমাত্রা পড়বে, এটাও কিন্তু দেখা দেবো। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আর আমার এই ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে পাশে থাকবেন। তো আমি এখন যদি বজ্র ও বৃষ্টি মোডে যাই, বুধবার একবারে সকালের দিকে যদি চলে যায়, হ্যাঁ সকালের দিকে আপনারা দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু শিলিগুড়ির দিকে রয়েছে, সিলেট এবং শিলচরের দিকে। ভোরের দিকে যদি যায়, হ্যাঁ ভোরের দিকে একদম বাংলাদেশের সিলেটের এই অঞ্চলে, সিলেট এবং বিশম্বরপুর এবং বারঘামা এই দিকটা কিন্তু বিশাল আকারের বৃষ্টি রয়েছে। সিলেটের এই জায়গাটুকু কিন্তু বিশাল আকারের বৃষ্টি রয়েছে এবং জয়ন্তীপুরে এদিকে ফেনারবার্গ এদিকে সাহাত্তাক বাজার এদিকে কিন্তু বিশাল আকারের বৃষ্টি রয়েছে। তো এর জেরে কিন্তু বৃষ্টি রয়েছে বাঘামারা এবং মাডানে, ময়মনসিংহের দিকেও কিন্তু একটু মেঘটা চলে যাবে এবং ভারতের কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টি হবে। তো বৃষ্টি হবে শিলংয়ে ভারতের এবং ননগাসন এই দিকটায় কিন্তু বৃষ্টি এবং শিলচরেও কিন্তু বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি রয়েছে এবং কলাশিব মৌলভীবাজার, বাংলাদেশের মৌলভীবাজারেও কিন্তু বৃষ্টি রয়েছে। তো একটার পরবর্তী সময় যদি যায় তো সিলেট শিলচরের দিকে কিন্তু বিশাল আকারের বৃষ্টি চলে রয়েছে এবং ভোরের দিকে পরবর্তী সময় যদি যায় তো তাহলে কিন্তু তখন থেকে 12টার দিকে কিন্তু রৌদ্র কিন্তু তাপমাত্রা বেশি পড়বে বাংলাদেশের দিকে। তার পরবর্তী সময়ে ঢাকায় এবং ঢাকার এই সাইডে কিন্তু বিশাল আকারের বৃষ্টি রয়েছে, কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে এবং পাবনার দিকেও কিন্তু মেঘটি জোর 2টার দিকে এবং সেই মেঘটিকে লক্ষ্য করে কিন্তু ফরিদপুর, শৈলকুপা, ঢাকা, লোহাগাড়া এবং মাদারীপুর এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে। তো সিরাজগঞ্জের এই সাইডে বৃষ্টি রয়েছে, বগুড়া এবং সারিসাবাড়ি এই দিকটার, গোহারঘাট এই দিকটা কিন্তু বৃষ্টি রয়েছে এবং ভারতের কিন্তু চন্দননগরেও কিন্তু একটি মেঘ প্রবেশ করবে। তো প্রবেশ করে কিন্তু খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর এখানে কিন্তু বৃষ্টি রয়েছে বুধবার। তো বুধবারকে লক্ষ্য করে যদি আমি চলে যাই বৃষ্টির পরিমাণে যদি যায়, পুরো 24 ঘন্টা যদি যায় বুধবার, তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় বাংলাদেশের মানচিত্র তো আছেই, আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট, শিলচর এবং ঢাকার এই সাইডে কিন্তু বৃষ্টি রয়েছে 14 তারিখে কি লক্ষ্য করে। এবার আমি যদি এবারে জিএফএস ইসিএমডব্লিউর কথা শুনলাম, এবার যদি আমি জিএফএস মডেল বলি তো জিএফএস মডেল কি বলতেছে? জিএফএস মডেল বলতেছে কিন্তু দক্ষিণবঙ্গে বিশাল আকার বৃষ্টি রয়েছে বুধবারে মেহেরপুর, রাজশাহী এবং খুলনার এই সাইড এবং ভারতের কলকাতা এবং শান্তিপুর, বর্ধমান এবং চন্দননগর এবং কাটোয়া এই দিকটায় কিন্তু বিশাল আকারের বৃষ্টি রয়েছে। তো আমরা আসলে মুর্শিদাবাদের দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে, তো পূর্ণিয়া এই দিকটায়। তো বৃষ্টি আমরা দেখে নেব যে রংপুরের সাইডে বৃষ্টিটি হচ্ছে না কোন সাইডে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আসলে ইসিএমডব্লিউর কথা সত্য না জিএফএস মডেলের কথা সত্য। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। তো এবারে আমি যদি তাপমাত্রায় যাই তো তাপমাত্রায় যদি বুধবার 2টার দিকে লক্ষ্য করি তো রাজশাহীতে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে 43 ডিগ্রি কিন্তু সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। 43 ডিগ্রি কিন্তু 2টার দিকে বিশাল আকারের তাপমাত্রা কিন্তু এটি রাজশাহী এবং মেহেরপুরের যে অঞ্চলে অধিক পরিমাণে কিন্তু তাপমাত্রা পড়বে কলকাতার এই সাইডে এবং ঢাকায় কিন্তু 36 ডিগ্রি এবং খুলনায় 39 ডিগ্রি, বরিশালে 36, এদিকটা কিন্তু বৃষ্টি হবে, এই জন্য একটু কম আকারে কিন্তু তাপমাত্রা পড়তেছে। তো সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সাথে কিন্তু অধিক পরিমাণে বাতাস এবং ঝড় কিন্তু 60 থেকে 70 কিলোমিটার বেগে কিন্তু ঝড় সহ কিন্তু হবে। তো আপনারা অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে পাশে থাকবেন।